দুইটা বউ নাই, ওই নিয়ে যাবো আমি, কার কাছে যাবো? আর আমার বলতে কেউ নাই। বউয়ের জন্য এভাবেই দুই সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন অভাগা স্বামী। আগেও কয়েকবার সংসার ছেড়ে পালিয়েছেন স্ত্রী, কিন্তু দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে পোষ মানিয়েছিলেন ফিরিয়ে এনে। কিন্তু এবার স্বামী বাবুকে ঘুম পাড়িয়ে রাতের আঁধারে প্রেমিকের হাত ধরে ছেড়ে গেলেন 12 বছরের সাজানো সংসার। তাই তো স্ত্রীর শোকে দুই সন্তান আগলে বারবার কান্নায় ভেঙে পড়ছেন অসহায় স্বামী। আমি সুস্থ বিচার চাই রে, সুস্থ তদন্ত করে বিচার করে নেক্সট টাইম ধরে গো সত্যি জানা দাও, আমার মতো কারো দাও, আপনারা আছেন করবেন। 2016 সালে ঘর বেঁধেছিলেন জামালপুরের চম্পা খাতুন ও সুলাইমান বাবু। তাদের সংসারে দুই সন্তান, ছেলের বয়স 9.5 বছর আর মেয়ের বয়স মাত্র 4.5 বছর। এরই মধ্যে তছনছ হয়ে গেল তাদের সাজানো সংসার। রাতের আধারে স্বামী ও দুই সন্তানকে ছেড়ে নতুন ঠিকানায় প্রেমিকের হাত ধরে পাড়ি জমিয়েছেন চম্পা। উঠছি তখন ওই যে গোটাই খারে আছে, উনি ফোন করতে, ওইরও ফোন করতেছে। তাই এখন কেড়ে ফোন করিস কি কয়েল শেষাইতের ভাত খাবো, তো শেষাইতে ভাত খাবি, ফোন করে কি আজ মেলা আছে কলে না আগে যাই করো হুতেন গা। আর এখন হুতি গিয়ে ওরা সবাই চাই করে দিল বোধ আমিও না, আর রান্ধিব বাড়িব খাবো খাবো। আমি যাই ঘরে যাই কলি হয়ে রে এলা পান মুখ দিছি, পান মুখ দানা হাতে বাবু যায় কইতাছে লান্ডানি চাম্পাইছে, কোনো চাম্পাক দাম গড়ি গাছ খাই থাকতে দিয়ে এলাম। জানা যায় জামালপুরের মেলান্দহের গৃহবধূ চম্পা খাতুন এক যুবকের হাত ধরে পালিয়ে গেছেন। স্বামীর বাড়ি থেকে আইনুল নামের এক যুবকের সঙ্গে বেরিয়ে জেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মোতালেব হোসেনের ছেলে আইনুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী চম্পা খাতুনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক। এর আগেও তাদের পরকীয়ার সম্পর্ক নিয়ে গ্রাম্য সালিশ হয়েছে। শনিবার দিবাগত রাত 3টার দিকে চম্পা খাতুনকে নিয়ে পালিয়ে যায় আইনুল। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। 5-6 মাস আগে ওই ছেলেটার বউ যখন চলে যায়, পরবর্তীতে আমার কাছে এরকম বিচার আছে এই ঘটনা, আমার বউ তো এরকম আইনুল নামে একটা ছেলে নিয়ে গেছে গা। পরবর্তীতে পোলাপান তল্লাশি করে খুঁজে পাওয়া যায় তার বাপের বাড়িতে। তার বাপের বাড়িতে যাওয়ার পর আলোচনা করে দেখলাম যে সে জীবিতই আছে। পরে তাৎক্ষণিক আমরা পরিবেশ উত্তপ্ত এর জন্য এইভাবে রেখে আসলাম। পরবর্তীতে এলাকাতে আসার পরে এলাকার লোকজন সবাই বললো যে 2টা বাচ্চা আছে, তেহান এই মুহূর্তে এই সংসারটা আসলে মোটেই সম্ভব না এরকম করা। এর জন্য আমরা পরবর্তীতে বসে গ্রামের গণ্যমান্য ব্যক্তির পাশাপাশি আমি সহ থেকে নিষ্পত্তি করে ওর সংসার করার পুনরায় ব্যবস্থা করলাম। করার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলা হুট করে আবার আমার বাড়িতে যাই, ঘুম থেকে ডাকে উঠে বলতেছে যে আজকে তো আমার বাবা চলে গেছে আইনুল নামের ছেলের সঙ্গে। সে আসলেই এলাকার দুর্চরিত্রবান একটা ছেলে, তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন আমি কামনা করছি। অভাগা স্বামী সুলাইমান বাবু জানান, তার মামাতো ভাই আইনুলের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল স্ত্রী চম্পা খাতুনের। এর আগেও তাকে কয়েকবার হাতে নাতে ধরেছিলেন তিনি। দুই সন্তানের দিকে তাকিয়ে স্ত্রীর সব অন্যায় মেনে নিয়েছিলেন, কিন্তু রাতে সেহরির সময় টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি স্ত্রী চম্পা।